ফার্স্ট ওয়াটার ক্রসিং, এই যে ঝর্ণা। আর এই কন্ডিশন এখানকারই খালারি মোল্লার বাচ্চা সব। এটা আমার জানলা থেকে ভিউ, আজকে সকালে ওটা দেখেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। একটু হাঁপিয়ে গেছি, একটু টায়ার্ড আছি। যাই হোক, কোনো ব্যাপার না, ফ্রেশন আপ হয়ে গেলে একদম চাটা কফি টফি খেলে একদম ঠিক হয়ে যাব। ব্যাগটাকে রিসেটেল করলাম, গরম জামাগুলো বাইরে বার করলাম, আর ঠান্ডা জামাগুলো ভেতরে ঢুকিয়ে দিলাম। মানে গরমের পরা যে হাফ প্যান্ট গেঞ্জি ফেঞ্জিগুলো এনেছিলাম ওগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আর ঠান্ডা জামাগুলো বাইরে বার করেছি। কোথা থেকে বার করেছি আমি বলেছিলাম, একটা আমার একটা এই দেখো, এটা একটা ওই এইটাতেই আমি অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ করে নিলাম। এখন যাবো হচ্ছে বাইকের চেন লুব আর ক্লিন করতে। বাইরের ওয়েদারটাও একবার দেখে নিই, কেন প্রচুর জ্যাকেটের মধ্যে ওই কী বলে ইনার লাইনারগুলো লাগিয়ে টাকিয়ে নিয়েছি আমি। ওইও চাপ নেই। যাবো এখন, দেখি চেন লুপটা করে নিয়ে তারপর তাহলে মানে রেডি হয়ে গেলাম একদম। এবার এসে জাস্ট চান টান করে খাওয়া দাওয়া করে তারপর রওনা দেবো। আজকে আমি চান করেই খাবো, চান না করে খাবো না, ডেলি যেটা করছি, জিনিসটা ভালো না। তো চল। হোটেল গ্রিনল্যান্ড এটা, আর রুমটা খুব ছোট। হোটেল থেকে তো বলছিল স্পিতির জন্য নাকি রেকংসিয়াতে পারমিট কিছু লাগবে। হ্যাঁ জানি না, দেখা যাক, গিয়ে বোঝা যাবে। চলো আমরা বেরিয়ে পড়েছি এখন কলপার উদ্দেশ্যে। এখান থেকে সোজা হচ্ছে কলপার রাস্তা, কোনো এদিক ওদিক ব্যাকাটেরা কোনো ব্যাপার নেই, স্ট্রেট পাহাড়ের ধার দিয়েই আমরা এগোতে থাকবো কলপার দিকে। টানেল পেরিয়ে সিমলা থেকে বেরোতে বেশ কয়েকটা সময় লেগে গেল, অনেকক্ষণই লাগলো প্রায় বলতে পারো। প্রচণ্ড ট্রাফিক, অফিস টাইমে একদম পিক অফিস আওয়ারে বেরিয়েছি, বাট সিমলা ছাড়ার পথে খুব সুন্দর সিনারি এনজয় করতে করতে গেছি। কারণ বাঁ দিকে যদি ভিউটা দেখো তাহলে খুবই সুন্দর এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে। আবার একটু এগিয়ে গিয়ে গ্রিন ভ্যালি আছে আমার ডান দিকে, এই মুহূর্তে যেটা দেখছো। গ্রিন ভ্যালিতে দাঁড়াতে পারো, দাঁড়িয়ে একটুখানি ওই দূরবীন দিয়ে দেখতে পারো। গ্রিন ভ্যালি থেকে বেরিয়ে আবার একটু সুন্দর সিনারি এনজয় করতে করতে মেলোডি অফ লাইফের বোর্ডের সাথে সাথে আমরা এগোতে থাকি কলপার উদ্দেশ্যে। ব্রেকফাস্ট এখনো করা হয়নি, আমি ব্রেকফাস্ট নারকান্ডা পেরিয়েই করবো, সেটাই এখন ফার্স্ট আর ফরমোস্ট প্ল্যান। কারণ অতটা খিদেও পাইনি, সকালবেলা একটুখানি অল্প স্বল্প খেয়ে নিয়েছিলাম, তো সেটাই হয়ে গেছে। বাট এখানে একটা পড়ে গেছি লম্বা ট্রাকের জামে, আর ট্রাকের জাম পেরিয়েই চলে এসেছি আমরা এখন নারকান্ডা ঢুকছি। ওয়েল, আমি দাঁড়িয়েছি হচ্ছে দ্য হাইওয়ে গ্রিল ফুড বলে একটা ছোট্ট স্টলে। খিদে পেয়েছে প্রচণ্ড জোর, বললাম যেরকম। আমার পেছনে আই থিঙ্ক দেখা যাচ্ছে কিনা জানি না, তাও চেষ্টা করছি। ওই যাই দেখতে পাচ্ছ তো হচ্ছে মাউন্টেন রেঞ্জেসগুলো, পুরো পাহাড়। তো আমি এখানে ম্যাগি আর যেন অর্ডার দিলাম, ওটাকে কি বলে, কফি। হ্যাঁ মনে পড়েছে, ভুলে যাচ্ছি। তো কফি অর্ডার দিয়েছি, আবার রওনা দেবো। মিটিওর 350 পারফরমেন্সে কোনো অসুবিধা নেই, কিন্তু যা গাড্ডা রাস্তায় বাইকটা গোটা থাকলে হয়, বা স্ক্রুগুলো সব ঢিলানা হয়ে গেলে, মানে আমাকে কাজাতে পৌঁছে সব স্ক্রু ফ্রু চেক করতে হবে যে সব ওয়েল কন্ডিশনে আছে কি না। পেট্রোল পাম্প যদি আছে, মানে কোনো মেকানিক যদি পাই তাহলে ওখানেই করে নেবো। হাতটা এখনও নাম্ব হয়ে আছে, কেন কে জানে। এটা একটা জিনিস আমাকে ওয়ারি দেখি, একটুখানি যদি গরম আগুনে শেক ফেক দিলে যদি ঠিক হয়। চলো খাই, আসুক ম্যাগি, মশলা ম্যাগি আর একটা কফি অর্ডার করেছি, খেয়ে দিয়ে তারপর আবার রাস্তায়।
লাঞ্চ করার পর আবার বাজে রাস্তার মেয়াদ শুরু হয়ে গেল। কন্টিনিউ বাজে রাস্তা পেতে 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 আমি খাচ্ছি খুব হাঁপিয়ে, কিন্তু সিনারিটাই একমাত্র যেটা আমাকে খুব জাগিয়ে রেখেছে বলতে পারো। কন্টিনিউ বাজে রাস্তা, ল্যান্ডস্লাইড আর ল্যান্ডস্লাইড, এত ল্যান্ডস্লাইড যে হয়েছে অবস্থা খুব খারাপ। সিমলা থেকে কলপার রুট কিন্তু খুব হেক্টিক। আই উড স্ট্রংলি সাজেস্ট যে সবাই একটু হাতে টাইম নিয়ে বেরোবে, আমার মতো লেট করবে না। আমার তো এখন থেকেই মনে হচ্ছে যে যেতে যেতে আমার আবার আজকে রাতের বেলায় চালাতে হবে। রাত যেন পেছন ছাড়ছে না এরকম আমার এখন মনে হচ্ছে। এমন অবস্থা, রাস্তা খারাপ আর আমার তার মধ্যে হতে থাকছে কন্টিনিউ হচ্ছে লাগেজ লুজ। কেন এত গর্ত খানাখন্দরের মধ্যে দিয়ে যাচ্ছি, ইটস নট আপ টু দ্য মার্ক। মিটার 350 চললে সব কিছু চললে সব ঠিকই আছে, বাট যেহেতু এটা একটা অলমোস্ট ক্রুজার, আমি ক্রুজার পজিশনে বসে আছি, তার জন্য আমার ব্যাক পেন হচ্ছে আর খুব ঝাটকা লাগছে যেটাকে বলা যেতে পারে। বাট তার মাঝখানে কিছু স্মুথ রোডও আমি পাচ্ছি, যেটা একদম স্মুথ। আর যেখানে স্মুথ রোড পাচ্ছি ওখানে আমি বাইকটা একটু স্পিডেই টানছি, কারণ এত বাজে রাস্তা, মাঝে মাঝে প্যাচ আসছে যে একদমই স্লো হয়ে যেতে হচ্ছে। স্লো মানেই হচ্ছে টাইম কনজিউমিং। রামপুরের কাছে চলে এসেছি, কিন্তু এখানে একটা লম্বা ট্রাফিক জ্যাম, আর প্রচণ্ড লম্বা অ্যাকচুয়ালি ট্রাফিক জ্যাম। গুগল ম্যাপে তো আমি একটা বিশাল বড় রেড লাইন দেখতে পাচ্ছি। তো এই ট্রাফিক জ্যাম পেরিয়ে দেখি কতক্ষণ লাগে আমার এইটা পেরোতে। এখানে মনে হয় কোনো বিয়ে বা কোনো রকম বিয়ে শাদী কিছু চলছে, কারণ আমি অনেক এরকম সাজগোজ দেখতে পাচ্ছি, যে বিয়ের বাড়ির সাজগোজ যেটাকে বলি আমরা জেনারেলি। তো মনে হচ্ছে কোনো বিয়ের বাড়ি টির বাড়ি চক্করই এত জ্যাম, বা হয়তো স্কুল টুল ছুটি, মানে এনিথিং হতে পারে। রামপুর পেরিয়ে এখন চলে এসেছি আবার একদম সুন্দর সিনারি দেখতে, সেটা হচ্ছে পাহাড়ের ধার দিয়ে স্মুথ রোডস। এবার আমি মোটামুটি মডারেট স্পিডেই আমি কন্টিনিউ করতে পারছি। রাস্তা আমি যেরকম আগেও বলেছি যে রাস্তা অতটা ভালো না, কিন্তু মাঝে মাঝে আমি একটু স্মুথ ম্যাচ পাচ্ছি। কিন্তু এখন একটা বিউটিফুল সানসেটের দিকে আমরা এগোচ্ছি। তো বলো পাহাড়ে তোমাদের এই ভিউগুলো দেখতে কেমন লাগছে? জাস্ট অসাধারণ। পেছনে আমার সূর্যটা ডুবছে, একটা মানে দেখার মতন। ইনস্টা 360 ভিউটা কেমন লাগছে জানিও কমেন্টে। তারপরই পড়ে গেলাম আমরা হচ্ছে একদম খারাপ রাস্তায়। খারাপ রাস্তা মানে প্রচণ্ড খারাপ রাস্তা। আর এইরকম স্লোপ, মানে স্লোপে এইরকম রাস্তা, বিশেষ করে যেখানে আমার দুটো জায়গাতেই ABS রয়েছে, সেখানে ব্রেকিংয়ে খুব অসুবিধা হয়েছে, কারণ ব্রেক ধরছিল না আর খুব স্পিডে আমাকে এই রাস্তাগুলো দিয়ে ট্রাভেল করতে হচ্ছিল। রাস্তা দেখে ভয় পাবেন না, রাস্তা এরকম হলেও মোটামুটি চালিয়ে দিতে পারবেন। ল্যান্ডস্লাইড এরিয়া, প্রচণ্ড বড় বড় ল্যান্ডস্লাইড এরিয়া দিয়ে আমি পাস করছি। আর সত্যি কথা বলতে রাস্তাঘাটের এত ক্ষয়ক্ষতি থেকে সত্যি মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, যে পাহাড়ে আমরা আসতে এত ভালোবাসি, এত পছন্দ করি, কিন্তু এইরকম রাস্তার কন্ডিশনে আসা খুব ডিফিকাল্ট। সামনে দিয়ে অল্টোটা এলো, দেখলেন কিরমভাবে, মানে আপনার কিছুক্ষণের জন্য মনে হবে প্রাণটা হাতে চলে এসেছে, যে গেল, মানে মেজে ঠুকেই দিল হয়তো। কিন্তু হ্যাঁ, যেটা রাস্তা নিয়ে বলছিলাম, রাস্তা খুব খারাপ, প্রচণ্ড অফরোডিং, মানে ইন্টেন্স অফরোড যদি বলা হয়, তাহলে এই গোটা রাস্তাটা সিমলা টু কলপা, গোটা রাস্তাটাই আমি অফরোডিং করতে করতে লাফাতে লাগবে, কন্টিনিউ বাইক লাফাচ্ছে। আপনি মানে ওরকম স্মুথ রোড যখন পাবেন তখন মনে হবে কি শান্তি, কিন্তু কন্টিনিউ দেখবেন বাইক লাফিয়ে চলেছে।
আবার একটু স্মুথ রোড পেয়ে গেছি, আবার ওই সানসেটটা দেখা যাচ্ছে, এটা আমার পেছনে হচ্ছে পাহাড়ের কাছে, সূর্যের আলো দারুণ লাগছে দেখতে, একদম অসাধারণ। এই রাস্তাগুলো খুব ভালো, বিশেষ করে কিন্নর ডিস্ট্রিক্টের আশেপাশের রাস্তা খুব ভালো। ঢোকার আগের কথা বলছি আমি, তো কিন্নর ডিস্ট্রিক্টে ঢুকে আরও হয়তো বেটার রোড আমি কন্ডিশন পেতে পারি, বাট এই রাস্তাগুলো খুব ভালো, খুব স্মুথ ওয়াইন্ডিং রোড, হেয়ার বেন্ড পিনস মানে হেয়ার পিন বেন্ডস নেই, তো খুব স্মুথ। সিমলা থেকে কল্পা যেতে গেলে মোটামুটি 7 ঘন্টা মতন দেখাবে গুগল ম্যাপস, বাট ওই টাইমিংটা কিন্তু খুবই মানে বেঠিক বলতে পারো। তো অবভিয়াসলি তুমি একটু বেশি টাইম ধরো, অ্যাটলিস্ট 9 আওয়ার্স ধরে এগুলো, কারণ সব জায়গায় বাইকের স্পিড মেনটেন করতে পারবে না। আর বিশেষ করে আমি বলবো যে এইরকম রাস্তায় না গাড়ি একটু অদ্ভুত ধরনের চলছে, তো সেটাও একটা মাথায় রেখে আমি বলবো যে চালাতে, কারণ কিছু কিছু জায়গায় ট্রাফিকও পাবে, কিছু কিছু জায়গায় তুমি স্মুথ রোড পাবে, কিছু কিছু জায়গায় আবার অফ রোড পাবে। এবার অফ রোড সেকশনগুলো অবভিয়াসলি তুমি স্পিড মেনটেন করতে পারছো না, আর যেখানে ট্রাফিক পাচ্ছ সেখানে পাহাড়ের যে রুলস আমি জানি যে সব ট্রাফিক ইনকামিং ট্রাফিকে সচরাচর ঢোকার দরকার নেই। এইখানে খুব মজার ঘটনা ঘটে, একটুখানি স্ক্রিনে ভালো করে খেয়াল রেখো, দেখবে একটা বাঁদর আমার দিকে খুব তাড়া করে আসছে, তো আমি কিছুক্ষণের জন্য পেয়েছিলাম ভয়, বাট তারপর আমার বাইক দেখে হয়তো সরে যায়, কিন্তু এটা খুবই মজার ঘটনা। ট্রাভেলিং এগুলো একটু হতেই থাকে, একটু বাঁদরের পাল্লায় না পড়লে ঠিক নিজেকে মানুষ বলে মনে হয় না। দেখতে দেখতে একটা জায়গায় পৌঁছে গেছি, বাট এই জায়গাটা এক্স্যাক্টলি নামটা আমি জানি না, বাট এখান থেকে সারাহান যেতে রাস্তাটা বেরোয় এইটুকুই আমি জানি, কেন অনেক বছর আগে এসেছিলাম তখন এখান দিয়ে সারাহানের দিকে মুভ করেছিলাম, বাট এক্স্যাক্টলি লোকেশনের নাম জানি না। কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানিও আমাকে। কিন্নর ভ্যালির এন্ট্রি পয়েন্ট এটা দেখো, ওখানে কিন্নর ডিস্ট্রিক্ট মে আপনার স্বাগত লেখা আছে, তো এটা হচ্ছে কিন্নর ভ্যালি এন্ট্রি পয়েন্ট। একদম কিন্নরের ন্যাচারাল গেটের সামনে, আমি সামনেটায় যাইনি, সামনেটায় গিয়ে একটু ছবি তুলবো, জাস্ট আমি একটু দূর থেকে বললাম। ওই যে হচ্ছে গেট, এই যে গাড়িগুলো আসছে এখান দিয়ে, সব রেঞ্জ রোভার ডিফেন্ডার গাড়ি এইখান দিয়ে আসছে, আর এই দেখো পাহাড় দেখো এত বড়। না আমরা কত ছোট, আমরা এরকম পাহাড়ের সামনে দাঁড়ালে বোঝা যায়। যাই হোক, আমি লেন্স এটা চেঞ্জ করবো আর জাস্ট যাবো ওখানে, দাঁড়িয়ে বাইকের কয়েকটা ছবি তুলে বেরিয়ে যাবো। বেশি সময় নষ্ট করার জায়গা নেই, এখনও 60 কিলোমিটার মতন বাকি আছে, 1 ঘন্টা আমায় পৌঁছাতে হবে, 1-1.5 ঘন্টার মধ্যে, নাহলে অন্ধকার হয়ে যাবে। চলো। স্পিতি ট্রিপের ফার্স্ট ওয়াটার ক্রসিং পেয়ে গেছি আমি, দেখতে পাচ্ছ সামনে তো জমে আছে জল, আর ডান দিক দিয়ে নামছে ঝর্ণা, বড় একটা ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, দেখে এলাকা দেখেই বোঝা যাচ্ছে। তো এই এলাকা যত তাড়াতাড়ি পার করা যায় তত ভালো, দাঁড়ানোর তো সিনই নেই, তো বেটার ক্রস করে যাই। বাট হ্যাঁ, ফার্স্ট কী বলবো ওয়াটার ক্রসিং এটাই ছিল। সামনের সিনারিটা দেখো বস, কি সুন্দর, চোখটা পুরো জুড়িয়ে গেল যেন। এরকম সিনারি যেন বারবার আমরা দেখতে পাই। ইভেন পেছনের সিনারিটাও যদি দেখতে চাও দেখতে পারো, ওটাও খুব সুন্দর। আর আমার বাঁ দিকে দেখো একদম ডিপ একটা গর্জ। ওয়েল, এখান থেকে একটা লম্বা অফ রোড স্টার্ট হয়, আর অ্যাকচুয়ালি শেষ হওয়ার নামই নিচ্ছিল না। তো তোমরা মিউজিকের সাথে তো অফ রোড এনজয় করো, আমি চালিয়ে এনজয় করেওছি আবার করিও নি। করেছি মানে কি, প্রথমবার জীবনে এইরকম রাস্তার এক্সপিরিয়েন্স নিয়েছি, আর করিনি মানে হচ্ছে অবভিয়াসলি বাইকটা কেপেবল নয় অফ রোডের জন্য, এতটা অফ রোডের জন্য নট কেপেবল এনাফ, তো সেটা একটা বড় ব্যাপার। তো তার জন্য ওই রকম ভাবে এনজয় করিও নি। তো দুটোই মিক্সড আমার প্রতিক্রিয়া, বাকিটা তোমরা এনজয় করো। ভালো রাস্তা,
অ্যাডভেঞ্চার বাইক নিয়ে এলে ভীষণ মজা হবে। ঢুকে পড়েছি কিন্নরের ফেমাস ক্লিফ হ্যাঙ্গিং জোনে। দেখো সবকটা ক্লিফ হচ্ছে হ্যাঙ্গিং। এবার ইনস্টা 360-তে বেটার বোঝা যাচ্ছে যে মাথার ওপর পাহাড়টা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই ডিজিআইতেও ভালো বেশ বোঝা যাচ্ছে, বাট একটু অন্ধকার হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি রাত, মানে অ্যাকচুয়ালি এখানটা এত শ্যাডো পড়েছে, অতটা ক্লিয়ার আসেনি, বাট আই থিঙ্ক বোঝা যাচ্ছে। তো তোমরা জানিও এই রাস্তাটা দেখে কেমন লাগলো। আমি এত দূর প্রথমবার এরকম রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি। অনেক বছরের শখ ছিল আমার এই রাস্তাটা দিয়ে বাইক চালানো, সেটা আজকে পূরণ হয়ে গেছে। রাত্রিবেলা এরকম রাস্তায় হেডলাইট, ফগলাইট যাই থাক তোমার কাছে, চালানো ইটস রিয়েলি রিয়েলি স্কেয়ারি। আমি বলবো প্রচণ্ড ভয় লেগেছে আমার এরকম রাস্তায় চালাতে, বাট দেয়ার ইজ নো আদার অপশান। কারণ দেখতেই পাচ্ছ কোনো রকম লাইটের স্প্রেড সেরকমভাবে বোঝা যাচ্ছে না। বাঁ দিকে পাহাড় বা মানে এনিথিং বোঝা যাচ্ছে না যে খাত কোথা থেকে স্টার্ট। তো ভীষণই বাজে রাস্তার কন্ডিশন। রাত্রিবেলা নো পুরো বড় করে নো, এই রাস্তায় চালানো একদম উচিত না। ডোন্ট ডু দিস অ্যাট অল। আচ্ছা, আমি রিকংপিওর অনেকটাই কাছাকাছি, বাট এক্স্যাক্ট ডিস্টেন্স দেখতে পাচ্ছি না। ম্যাপের দিকে তাকানোরও সুযোগ আসছে না, কারণ রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ, কনস্ট্যান্ট অফরোড দিয়ে যাচ্ছি। অফরোডটা অ্যাকচুয়ালি এই জন্যই আরও বেশি হয়ে গেছে, কারণ একদিকে রাস্তা পুরোই ধস নেবে, পুরো পড়ে গেছে, তার জন্য অফরোডটা এতটা বেশি। আর ব্রিজ কানেক্ট করে আমাকে পাহাড়ের আরেক দিকে রাস্তাতে নিয়ে এসে আবার ব্রিজ কানেক্ট করে রাস্তাটার মধ্যে কানেক্ট করেছে। বাট প্রচণ্ড বাজেভাবে অফরোড আছে। তো যদি কেউ আসো তো বিকেলের মধ্যে রাইডটা শেষ করার চেষ্টা করো কল্পা অবধি। চলো, কল্পা আমি মোটামুটি পৌঁছে গেছি। আমি কল্পার একদম মুখের গোড়ায়। রাস্তা থেকে কল্পা একটু 4-5 কিলোমিটার 7 কিলোমিটার মতন ভেতর দিকে, মানে উপর দিকে, তো সেটা মাথায় রেখো। বাট হোটেল আমি পাচ্ছি না। আমি অনেকক্ষণ ধরে হোটেল খুঁজছি, একদম হোটেলে গিয়েই দেখা হবে। আগে হোটেল খুঁজে নিতে দাও। এখনও আমি হোটেল পাইনি, বুকিং বুঝতে পারছি না, আর এত অন্ধকার গুটগুটে অর্ধেক কিছু দেখা যাচ্ছে না। তো সব মিলিয়ে একটা জবরজং অবস্থা। চলো হোটেলে দেখা হচ্ছে। ওয়েল, ফাইনালি হোটেলে ঢুকে গেছি। খুব এক্সস্টেড লাগছে। অনেকক্ষণের রাস্তা, মানে অনেকক্ষণ রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরতে হয়েছে হোটেলের জন্য, কেন এখানে ম্যাক্সিমাম হোটেলে পার্কিং নেই, আর পার্কিং যেগুলোতে আছে সেগুলোতে রুম নেই। যাই হোক, এটা হোটেলে উঠেছি। নামটা হচ্ছে হোটেল মোনাল। এই যে হোটেল মোনাল। সো ওটাই হচ্ছে ব্যাপার। আমি এখন এখান থেকে আগে একটু ফ্রেশ ট্রেশ হই। প্রচণ্ড ধুলো মুখ চোখে হয়ে আছে। ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখছি কি করা যায়। হ্যাঁ, পাকোড়া আর কফি অর্ডার করেছি, তো পাকোড়া কফিটা আসুক, তারপর দেখা হচ্ছে।